নমস্কার বন্ধুরা, রসিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। 2025 বাকি আছে আর মাত্র 2 দিন। তো এর মধ্যেই আমি গতকাল চলে গেছিলাম আমার জেঠতো বড়দির বাড়ি চিনার পার্কে। তো বড়দিকে কিন্তু আমি বেড়াতে যাইনি, আমি বড়দির নি রিপ্লেসমেন্ট হয়েছিল কালী পুজোর পরপরই। তো সেইটাও আমি তখন যেতে পারিনি দেখতে, তো সেটাই বড়দির সঙ্গে দেখা করতে গেলাম। আর আগেই জানিয়ে রেখেছিলাম। আর এটা দেখছো না, মানে ফুল এন্টারটেনমেন্ট যাকে বলে, আস্তে আস্তে ভিডিও আসছে সম্পূর্ণ, মানে সেটা মানে সন্ধ্যের থেকে যে গিয়ে 3 ঘন্টা কোথার থেকে কেটে গেল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে অসাধারণ, মানে এন্টারটেনমেন্ট যাকে বলে। তো সেই বড়দির বাড়িতে সন্ধ্যেবেলা গিয়ে কি করলাম না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর এই যে আমি ড্রেস পরছি, আর তাও কর্তামশাই আমাকে যে কী সব বলছেন, আসলে কি করব, এরকম শীতকালে এরকম ড্রেস, ওর এটা কী সব বলছে উল্টোপাল্টা। আমি বললাম ঠিক আছে বাবা, শীতকালে সোয়েটার চাদরে ঢাকা থাকে, এই ড্রেসই আমার ঠিক আছে। তো আমি রেডি হয়ে গেলাম। রেডি তো হতে কিছু লাগে না, আমার মুখে একটুখানি ক্রিম মাখি আর একটু টিপ আর লিপস্টিক পরলেই আমি রেডি হয়ে যাই। তো ঘড়ি পরে নিলাম, তারপরে এখানে আস্তে আস্তে তার আগে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছিলাম। যদিও সেদিনকে গতকাল বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, আসলে ভেবেছিলাম বিকেল বিকেল বেরোবো, কিন্তু আমার কর্তামশাইয়ের অফিস কলিগের মা গতকাল গত হয়েছেন, সেইখানেও একটু গেছিলাম। সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে আমরা এই 6:30 নাগাদ বেরোলাম। হ্যালো, গুড ইভিনিং। এখন আমি একটা জায়গায় যাচ্ছি আবারও। তো যেখানে যাচ্ছি আপনাদের সঙ্গে সবটাই পরে শেয়ার। দুটো ঝোলা নিয়ে চললেন রামবাবু। আর কেন ড্রাইভার, রামু না রামবাবু, কি বলবো। আমার বাড়ির থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিটেই আমরা পৌঁছে যেতে পারি বড়দির বাড়িতে। তো যাই হোক, অন্ধকার হয়েই গেছে, অন্ধকারে সচরাচর খুব একটা বেরোতে চাই না। তো কি আর করা যাবে, আর রোববার ছিল সেই জন্য রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম। তো গিয়ে পৌঁছেই গেলাম বড়দির বাড়ি। আমার বড়দির এক নাতি এক নাতনি, এই যে এ হলো ছোট ছেলের মেয়ে। বড়দিরা অনেক বছর ধরেই এই চিনার পার্কের বাড়িতে থাকলেও 2022-এ রেনোভেশন করার পরে আমি এই প্রথম আসলাম, সেই জন্য পুরো বাড়িটার একটু ভিডিও করলাম। নাকি হয়ে গেছে, ঘুম পড়াচ্ছ? চলো, এই যে আমার বড়দির বাড়ি। এই যে এটা হলো রিচি রূপক সাহা, তাই তো? এটা বড়দির ছোট ছেলে। আচ্ছা, এ হলো বড়দির বড় ছেলে রাহুল, সে হাই। হ্যাঁ, আর এনাকে তো চেনেন, আর ইনি হলেন এনার। হ্যালো, আর এই যে আমার বড়দি, তার বলে নি রিপ্লেসমেন্ট হয়েছে, বাট সে এখন পুরো দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের ছোট বৌমা, এই নামটা ভুলে গেছি, পূজা জ্যোতি। হ্যাঁ জ্যোতি, চলো। আচ্ছা, এইটা বড়দির ঘর, তাই তো? নতুন করে রেনোভেশন করা হয়েছে। সেই পুরনো ঘর আমি ফার্নিচারও তো নতুন, না? হ্যাঁ, আচ্ছা, এই হলো কিচেন। হ্যাঁ হ্যাঁ, বাথরুমও দেখায়, বাথরুমও রেনোভেশন করা হয়েছে। হ্যাঁ, ঠাকুর ঘরে চলে গেছি। হ্যাঁ, ঠাকুর ঘর ভিডিও হয়ে গেছে, ঠাকুর ঘরের গোপালের ভিডিও হয়ে গেছে। তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, এই দিদি এখন আমাদের জন্য চা বসিয়েছে, লিকার চা, চিনি ছাড়া। তুমি ভালো আছো? হ্যাঁ, চলছে। চলো চলো বাবু, এইটা কে নেবে? কে নেবে এটা? তাহলে আমার কোলে আসবে তো? আমি একটু দিদি, আসো আমার কোলে, আসো আমার কোলে, আসো। কোলে আসবে না? এই হাতে কি?
এই ঋষির বলে না মাসি দীপু না কেন ও তো আমার ঝুমা ডাকে কে ঋষি ও মা ফোন করলে কে থ্যাংক ইউ বলো। আসবে আমার কোলে? তুমি চলো উপরে যাই, তোমাদের ঘরে যাই, চলো। দাও আমি উপরে নিয়ে যাও। আমি আমার বাড়িতে নেক্সট দিন যখন ছিল ওখানে, আমার নিচে আমাদের যেটা অফিসিয়াল আমাদের সোসাইটি পার্টি আসলে চলছে, দুই জায়গায় একবার করে না। এটাকে তুলে ডাস্টবিনে ফেলো। বা নিচে ফেলেও না বাবা, অবশ্যই অবশ্যই। ওটা খুলছে রে, পুরো না ঘাটলে হলো। পুরোটা খাবে? আমাকে একটু আমাকে দিয়ে দাও, ঠিক আছে মা? না বলছে তো পুরো খাবে। খাও। ওখান থেকে এসছি প্রায় মা, পুরো খাবে, মা। তবে এসে স্নান করা আমার কথা শোনো, লিসেন টু মি। বুঝলে তো? কষ্ট মষ্টে 3 তলা উঠেছি, আমার বড় বৌমা এখন দরজা খুলে দাঁড়িয়ে আছে। এই যে বড় বৌমা, রুম আছে। হাই, এই আজকে আমাকে জোবরা জোবরা লাগছে, মেয়ে সোজা হাসছে, বলছি স্ট্যাটাস দিয়েছিলাম। হ্যাঁ, আমি তখনই তোমার ঠাকুরের জায়গা দেখেছি। এদিকে হলো ব্যালকনি। আচ্ছা ব্যালকনিটা পরে দেখাচ্ছি, আগে চলো বেডরুমটা দেখাই। ও তোমারও পিঙ্ক পছন্দ না? এগুলো সব নতুন করেছো না? কোনটা? এই যে হ্যাঁ এইটা কি লাগিয়েছো গো? সানমাইকার? ওই যে এখন না মার্বেল শিট যেটা বলে, এই যে ওয়ালটা। ওটা না, ওটা তোমার প্লাই, ওটা প্লাই। এখন তো সবই প্লাই মাসি। এটা ক্লিন করতে সুবিধা। এটা ক্লিন করতে সুবিধা। হ্যাঁ, এটার কালারটা খুব সুন্দর হয়েছে, বাট এটা পিঙ্ক করোনি কেন? কোনটা? এটা পিঙ্ক করিনি কেন? এটা কম্বিনেশনটা না পিঙ্কের সঙ্গে এইটা কি ও সব মানে ও এইটা রয়েছে, হ্যাঁ। ও পরে যদি আবার চেঞ্জ করো কালার তারপরে এটা তোমার সোবারনেস সবকিছুর সঙ্গে যাবে এটা। যাবে। তারপরে পর্দা ইয়ে। হ্যাঁ, চলো ওটা আসুইনি তারপর। হ্যাঁ চলো। এই যে আমার বড় বৌমা। এদিকটা কি? এটা তোমার বাথরুম? এটা না না, এটা অ্যাটাচ বাথ করি। ও না, তোমার এটা ইয়ে, এটা ড্রেসিং টেবিল। ও ড্রেসিং টেবিল। চলো। হ্যাঁ, অ্যাটাচ বাথ করিনি। অ্যাটাচ বাথের জায়গা কোথায়? বাড়িতে ছোট। শোনো, বয়স হোক তখন বুঝবে যে এইটুকুই মেনটেন করতে কতটা খাটনি হয়। আমি পাগল হয়ে যাই, এদের এত লোক নিয়ে পারে না, আমি একা করি সব। আমাকে দেখো না মাসি, আমি প্রচুর ও খাটি। তুমি বারান্দায় নিয়ে নিয়েছো ওয়াশিং মেশিন? হ্যাঁ, আমি আমার বারান্দার সুবিধা। কি হলো, বারান্দার লাইট কেটে গেছে? ও বারান্দার লাইট জ্বালাতে হবে না। না, এমনি লাইট কেটে গেছে। চলো। এই বৃষ্টি আসলে কি করো বারান্দায় ওয়াশিং মেশিন? বারান্দায় ওয়াশিং মেশিন যদি বৃষ্টি আসে তখন করে না, আমি একা করি। আমার একবার চলো, এই তো পুরো মনে হচ্ছে হোটেলে চলে এসছি। খুব সুন্দর। দাঁড়াও, ডাইনিং টেবিলটা দেখা। বাবা, আমি একটুখানি শ্বাসটা মনে হয় আমার এখন ইয়ে হলো। ছেলের ঘরে একটু আসো না। কি না আছে? না না, না, টিচার আছে। এই কিচ্ছু হবে না, একটু আসো। দাঁড়াও দাঁড়াও। এই যে হাই, পরে কথা হবে, তুমি এখন পড়ে নাও। আর মাসি শাশুড়ি আবার ভিডিও করে। পরে কথা হবে, ব্লগ করে। পড়ে নাও। আমি আছি, আমি আছি। তুমি এখন পড়ো। দাঁড়া, তোমার ছেলের ঘরটা কিচেনটা দেখা না কেন? বলো তো, কিচেনে না বাসনপত্র রয়েছে। বাসন হলেও এখন নতুন করেছো, সবই নতুন তুলবো। করিনি মাসি, এটা পুরনো কিচেন, কিন্তু কিচ্ছু নতুন হয়নি, শুধু এইগুলো। কেন তোমার 3 তলা তো? না, 3 তলা নতুন হয়নি। 3 তলায় যা দেখছো শুধু ফল সিলিং নতুন আর ফার্নিচার নতুন। তোমার 3 তলা কেন ছিল নাকি? এটা ছিল নতুন। এইটা আর ওই তোমার মানে এই যেটা এই মাইক্রোওয়েভ, এইগুলো নতুন। আদার্স কিন্তু আমার সব পুরনো মাসি, আমার কিচ্ছু নতুন না। মানে তোমার তাও 5-6 বছর। 5-6 বছর মানে না। আমি আসিনি। তুমি আসোনি, তুমি এই বাড়িতে এসছো, তুমি আমার বাসন তোলোনি তো, এই বাসন। তবে তোমার সিটিং এরিয়াটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, কি বলো তো, এই ছোট জায়গাতে। বড়দির বাড়িটা সম্পূর্ণ 3 তলা। 1 তলায় থাকে বড়দি, 2 তলায় থাকে ছোট ছেলে, আর 3 তলায় থাকে বড় ছেলে। তো এইবার আমি 3 তলায় উঠতে গিয়ে তো হাঁপিয়ে গেছি, তাছাড়া ভিডিও করছি, বক বক করছি। তো আমাকে আগে রুমা বললো তুমি বসো, জল খাও। এই যে আমাকে জল দিয়েছে, আগে জলটা খাই। ভারী মিষ্টি মেয়ে বড়দির বড় বৌমা বা রুমা।
তো ও তো মাসি বলতে একেবারে অজ্ঞান। তো যাই হোক, ওর সঙ্গে একটু সেলফি তুলে নিলাম আর বললো মাসি ছেলের ঘরটা দেখাবে না? আমি বললাম না, ছেলে টিউশন আছে, ও পড়ুক, তারপরে ওর সাথে পরে কথা বলবো। তারপরে আবার আমি নিচে চলে আসলাম, কেন নিচে ততক্ষণে চা হয়ে গেছে, বড়দি আবার ডাকলো চা। আর এইটা আমার জায়াবুর ছবি, লাইটের রিফ্লেকশনে বোঝা যাচ্ছে না। আর দেখো বড়দি, লোকেরা বলছে তুমি চাদর খোলো, বড়দি আমি মাসি, তাই তো? আমি বললেন আমি অনেক বুঝাই ওকে তুই এইভাবে করবি না, মাসি চাটা খাও, মাসি হ্যাঁ, চাটা খাই। দেখো এই সব ভাজা খাবো না বাবা। মেশো তো বলো তুমি ভালোবাসো। ভালো তো বাসি, 5টার সময় ভাত খেয়েছি। একটু না বড়দির চা হয়ে গেছে? আচ্ছা বসো না, বসো। বড়দি তুই চাদর খুলুন দাও, চাদর খুলুন দাও, শীত হয় না, খুলুন দাও। কি না, শীতকালে এই আমার বড়দি দেখো একদম লাঠি ফাটি ছাড়া হাঁটছে। এই দেখো সে একদম কিন্তু এখন স্বাভাবিক হাঁটছে। স্বাভাবিক হাঁটছে কি, সে তো বাপের বাড়িও ঘুরে চলে এসছে, আমি খবর পেয়েছি বড়দি, বাপের বাড়ি ঘুরে চলে এসছি বলে। আমি তো ভাবলাম ভূত দেখছি নাকি। আচ্ছা চলো, পূজাও দেখি আমার মতনই বড় কাপে খায় চা। বড়দি এখন পায়ে কোনো ব্যথা বেদনা, কোনো অসুবিধা নেই, একদম ঠিকঠাক? যাক, মানে এখন মনে সাহস পাচ্ছিস? মানে এই যে না সাহস পাচ্ছি, তবে বলছে সবকিছু নিজের এই মতো সাবধানে। মানে এইটা সাবধান, ডাক্তার বেশি কথা বলে না, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা অপারেশনের, মায়ের অপারেশনের পরে জানিতে ইনি হচ্ছে রেনুদি। ও হ্যাঁ, এনাকে প্রথম দেখছি। ঠিক আছে, আজকে এনার জন্য বলা ভুল, বাড়ি সবার জন্য আজকে মা সুস্থ যথেষ্ট হয়েছে। করেছে, যথেষ্ট। বাড়ি প্রত্যেকে মেম্বার সবার জন্য, কিন্তু উনিও একটা বড় ভূমিকা পালন করেছে। উনি সবাই হ্যাঁ, এখন মানে দুজন আর এনার জন্য এই দিদি, ওনার জন্য ওই দিদি। উনি আবার এত গরম লাগছে, মাসি ওটা ভিডিও করো, জল স্পুন দিয়ে খাচ্ছে। কি খাচ্ছ স্পুন দিয়ে জল তুমি? কি খাচ্ছ? মোমো? কি খাচ্ছ? মোমো খাচ্ছ? থেকে না করলে আমি তুমি চপ খাবে না বাবু? চপ খাবে না? হ্যাঁ, একটু পরে খাবে তো চপ? আমি এখনো হ্যাঁ করি না, এই যে না এই যে তোর ব্যথার মানে আগে যে হাঁটার যে কষ্ট হচ্ছিল, এখন সেটা কি ফিল হচ্ছে? মানে এত হাঁটার জন্য পা বাড়াতে কষ্ট হতো বা ব্যথা? রাস্তায় হাঁটি অল্প করে 10 মিনিট, তারপরে ঘরের মধ্যে হাঁটি। কিন্তু রাস্তায় যে কাটা, সাবধান। সেটা আমি এই কদিন ধরে কেন হোঁচট পোচট খেলে কিন্তু সাবধান। আমি ঠান্ডাই খাই বাবু। কি বাবাকে খাওয়াচ্ছ? কি খাওয়াচ্ছ? স্যুপ? স্যারের জন্যই আমি এই বাবাকে কি খাওয়াচ্ছ? স্যুপ? এই বাবাকে স্যুপ খাওয়াচ্ছ? এই কাপটা কাটবো। এবার একটু তোমরা চা খেয়ে ভাজো, কি কি ভাজো? হ্যাঁ, যাক বড়দি এখন ভালো আছে, নিজের মুখেই বললো, তাই তো? যাক না, অনেক কষ্ট হচ্ছিল। আচ্ছা, আমার ছেলেও চামচ দিয়ে জল খেত। নাও, এমনকি স্যার বলেছে সবকিছুই করবেন, পাহাড়েও যাবেন, কোনো তুই তো দার্জিলিং একদম। পাহাড়েও যাবেন, কোনো অসুবিধা নেই। আমি নিচ্ছি। ঠিক আছে, ওরে জুতা দেখো মেয়ের। আরে ঠাকুর, এই তো দোকান দিয়েছো তো তুমি? এখানে স্টেট কোম্পানি, স্টেট এমএস কি কিনেছে, সবাই ভুল পেয়ে গেছে অটোমেটিক। কাঁচা, তাই জন্য আমি কাঁচা নিয়ে এসেছি, তোরা রেখে টেকে খাবি। হ্যাঁ মা, দাঁড়াও। আমি কি বল রোজ আসি? তুই একটা দুইটা কষ্ট করে কি পাগলের মতন গদা হয়। রাহুল কেমন আছিস বাবা? আজকে রোববার এসছি বলে তোদের সাথে সবার দেখা পাচ্ছি। হ্যাঁ, অনাকার সঙ্গে দেখা করতে পারবো। ছিলাম না তো আমরা। না এমনিও ঠিক করছিলাম। চলো এবার
হ্যাঁ, ভিডিও করছো তুমি, ভিডিও করছো, আমার ছবি তুলছে দেখো। ও বাবা, দিন পরে ও এসেছিস, ফোনার সাথে কারোর সঙ্গে দেখা করতে পারি। হ্যাঁ কইলো, ওরা ঠিক ছিল না আসাটা। হঠাৎ কইলো হঠাৎ। হঠাৎ আজকালকার বাচ্চা দেখেছো, 2 বছর 9 মাস বয়স না, সে এখনো ভিডিও করছে, ছবি তুলছে, প্রচণ্ড পাকা। তো এরপরে তার উপরে গেলাম দোতলায়, ওদের রুমটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সে তো গাড়িতে উঠে বসেছে, এখন সে গাড়ি চালানো আমাকে দেখাবে, তো সেটারও ভিডিও করলাম। তো আবার ভিডিও করো, ভিডিও করো। ও এটা মিনি ব্লগার তো, গলা ও ভিডিও করছে, বাবা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই আমাকে তুলবে না, আমাকে ওর মা বলেছে কি ওকে নিয়ে যাবে, এই ঠাম্মিকে নিয়ে যাবে। সকালবেলা উঠছে আমাকে দেখে না, হ্যাঁ। সেই থেকে আচ্ছা তুই বয়, আমি একটু উপরে ওই দোতলা করে আসি। চলো চলো তোমার ঘরে যাই, চলো। দেখবে তোমার জোকার দেখাবে না? তোমার কি কি আছে? এটা কার সাইকেল? বলো এটা কার এটা কার সাইকেল? তুমি চালাতে পারো? রাস্তায়, রাস্তাটা দেখ কেমন হয়ে গেছে না, রাস্তাটা নোংরা হয়ে গেছে না। বাবার ঘর কোনটা? এটা তো এই চলো, আচ্ছা এইটা এইটা কার বাড়ি? এই যে এই ফ্লোরটাতে, ফার্স্ট ফ্লোরে থাকে পূজা। চলো, যাবো না। আচ্ছা তোমার জোকারকে দেখাও, হালকে দেখাও। আমার লোক ও তোমার এটাতে জানলা নেই এদিকে? আমি বন্ধ করে দিয়েছি। ও ও উপরের খাটটা এদিকে। আমি বন্ধ করে দিয়েছি। ঘরের স্পেস ছোট না, সাজানো যায় না, জায়গা জানলা কম। থাকা মানে ওটাকে ক্লিন। ও বোঝা যাচ্ছে বাচ্চার ঘর, দেখো। ও ড্রয়িং, খুব রং ঘাটে বাবা। এটা কার ঘর? এটা এটা কার ঘর? হ্যাঁ, আমি ভাবছি আমি এটাতে থাকবো। হ্যাঁ, আমি ভাবছি আমি এটাতে থাকবো। বলো বসো, ঠাম্মি বসো, তোমার হালকে দেখিয়ে দাও, তোমার সুপার হিরোজ গুলো দেখিয়ে দাও। আরে স্পাইডারম্যান, আচ্ছা জোকার। স্পাইডারম্যান এই যে স্পাইডি, এই যে জ্যোতি কেমন আছো বলো? ভালোই কাটছে, ওকে নিয়ে দিই। চলে এসো, এখনো তো অল্প পড়াশুনো, আসো না। সেই দিনও গেলে তাড়াহুড়ো করে। ওকে নিয়ে না আমি কোথাও বসতে পারি না, ওই জন্য আমি যাওয়াই ছিল। আরে আমার বাড়িতে গেলে কিচ্ছু হবে না, ও করে ও মেশো ঠিক ম্যানেজ করে নেবে। চলে যেও ছুটি ছাড়া থাকলে, শুধু আমাকে একটুখানি ফোন করো যে মাসি তুমি স্পাইডারম্যান দেখি না, এটা সুপারম্যান কি আমি তো জানি না এইসব। আয়রন ম্যান। বাবা আয়রন ম্যান আবার, আর কি আছে? এটা কে, ভূত? বলো এটা জোকার। বাবা এটা তুমি একটা জামা দাও, ওর ঠান্ডা লাগছে তো। হ্যাঁ, ওর ঠান্ডা লাগছে না? আচ্ছা তুমি একটু ডান্স করবে না বাবু? ডান্স নিচে করবো, গান চালাবো। চলো। ও বাবা এই গাড়িগুলো কার? এই গাড়িগুলো, এই এতগুলো কার কার কার? আমি নিয়ে যাবো, আমাকে একটা দাও, আমি তো ছোট মাসি, মাসি তো আমি। দেবে না? চলো। আচ্ছা এইটা ওদের বেডরুম তো দেখালাম, এটা তো হল। এদিকে নামো, পড়ে যাবো। এটা ব্যালকনি, মেলা এই পাশটা দেখি, কোন দিক দিয়ে খোলে? এই পাশটা দেখি না, বুঝলে? হ্যাঁ চলো। একই, তোমরা ছাদে মেলো না? না ছাদে মেলি, এত লেট করে এসছে। ও এই যে ব্যালকনি, চলো আসো। শীতের ইয়ে না, তোমার রুম দেখাও, যাও তোমার রুমটা দেখাও। এইটা পুরোটা হল, বোঝা যাচ্ছে বাচ্চার ঘর।
এটা কি? ওর এটা ফেভারিট, এটা কার? এটা ওর ফেভারিট, ওর এটা পছন্দ, ওর ক্রোকোডাইল ফেভারিট। তোমার খাওয়া দাওয়া সব তোমরা নিচে, তাই তো? আমরা মা একসাথে সব। আচ্ছা, এটা কার? এটা মনে হচ্ছে আমার ঘর। এই এটা মনে হচ্ছে আমার রুম। এই এই যে প্লেনগুলো যায় কিছু বলে না, আসলে দেখে দেখে অভ্যাস। এটা অ্যাকচুয়ালি ও হওয়ার আগেই কালার করে না, তখন তো ওরা তো ইয়ে করে বুঝিনি। ওটা এটা কমপ্লিট হয়নি, এটা আমার পুরনো ওয়ার্ড্রোব এখন ওর জন্য সব। পরে করবে, আরে এখন তো রঙের চিন্তাই করবে না, না এখন ও আগে পেইন্ট করে নিক। পুরো ওর কি বলবো, স্টাডি টেবিল দিয়ে সব দিয়ে এক করে কম্পিউটার সব একবারে করে কম্পিউটার এটা পুরোটাই কভার করে নেবে। কভার করে নেবো। চলো উঠবে। তোমার কিচেনটা এখানে, আমার কিচেন না, আমাদের তো আমি মা তো মা তোমার তো ইউজ হয় না, না? ও এটা হল মতন করে রেখেছো না? বেকারি ওপেন করে চেষ্টা একটা হোটেল কিনে হ্যাঁ, তোমার তো ওই কেক বানাও তো। আমি প্রায় অনেকদিন করি না সেরকম। হ্যাঁ, ওটা এই তো আজকে আমি এটা করেই আমার বাড়ি চলে যাব। চালা পাচ্ছ না, হচ্ছে না, কবে না চলো স্টিয়ারিংটা ধরো, পাপার মতো স্টিয়ারিং ধরো। তুমি যখন ওকে যেটা তোমরা বলো ওকে সেটাই বলছে। ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো, ব্যাক। যা, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ব্যাক করতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই তো ব্যাক করছে। অনলি 2 বছর 9 মাস, 30 তারিখে 10 মাস হবে 2 বছর। কারোর তো ওকে তো তাড়াতাড়ি স্কুলে দিয়েছো। ওকে স্কুলে দিয়েছে না, সেই কারণ কি 30 আরে স্কুলেও তো পান্ডা পুরো। 30 মার্চে তো বার্থডে, তো ওই একদিনের জন্য আমাকে 1 এপ্রিল থেকে কাট অফ হয়ে। এরপর বড়দির ছোট বৌমা আর এক মিষ্টি পূজার সঙ্গে, বা ওর নাম হলো জ্যোতি, ওর সঙ্গেও সেলফি তুলে নিলাম। যাচ্ছে না, তুমি চেষ্টা করো, ট্রাই করো। তুমি পারছো না তো আসলে, ওইটা পাপার রুম। হ্যাঁ, পারছে না, এ গাড়ি ব্যাক করতে পারছে না। এই মোহর একদম ভালো গাড়ি চালাতে পারে না। ব্ল্যাক সুইচটাকে প্রেস করো, ব্ল্যাক সুইচটা কোনটা? এটা কবে কিনেছো এটা? এটা দাদু রাখিতে গিফট করেছে, 2 দিনের মার্কেট ওই জন্য ওকে এটা গিফট করেছে। কিন্তু তোমার ওই ছোট ভাজা হচ্ছে যে, তারপরে ও জানে আইসক্রিমে লঙ্কা থাকে, আইসক্রিম খাওয়া ভালো না তো। আমি তো ঝাল দেইনি। চপ খাবে তো দেবে? চিকেন চপ। তুমি তো চিকেন ভালো খাও তো। না না, আইসক্রিম খায় না, আইসক্রিম তো পচা জিনিস, লঙ্কা থাকে আইসক্রিমে। একদম পচা আরশোলা থাকে। তারপরে ওই যে ড্রেনের জল থাকে না, ওই দিয়ে একদম বাজে জিনিস, ওইটা পেটে ব্যথা হবে। না, মাসি খায় না তো একদম, তুমিও খাবে না কিন্তু। ও খায় না তো। হ্যাঁ, না ওরা তো ভালো। মাসি কোলে ওর, নিচে চল। একটু আমার কোলে আসো, আসো, এই দেখে না মো, আসো, আসো। দেখে না মো। ঠাকুরঘর দেখেছিস? হ্যাঁ, আগেই ঠাকুরঘরের ভিডিও করলাম। ফল তোর তো শুধু এই লক্ষ্মী ঠাকুরের ছবি ছিল না প্রথম। গোপাল তো ওদের বাড়ি থেকে দিয়েছে, পেয়েছে না। হ্যাঁ, বাড়িতে লক্ষ্মী পুজো হয়।
তোরা কি নলাটেশ্বরী গেছিলি? না ও জ্যোতিকে কত দিয়েছে। আর এখানেই তোর ওই ঠাকুরের পূজার বাসন ধোয়ার না? ওখানে ওই ফিস কিনলে কেনা হয় না, ওইটা 20 টাকা ছোট, আর লক্ষ্মী পুজো হয়। এইটা দেখো, এটা আমি বানাইনি, আমি যেটা বানিয়েছি সেটা বানিয়েছি। না না, এখানে চলো, এখানে নিয়ে এসে মোমো আর স্যুপ, কিন্তু আমি মোমো খাই না। আমি মোমো খাই না। মাসি তুমি আমার সময় করলে তুমি চশমা খুলে ফেলেছো? আমি ফুলন দেবী গাড়ি চালানো দেখছি এখন। দাঁড়াও, এইটা দিয়ে আমাদের পৌঁছে দিয়ে আসবে। চলে গাড়িটা চলে এটা এই এদিকে তাকাও, তোমাদের ছবি তুলছি। ব্যাক করানো দেখি এই রাহুল তাকা, এই তাকাও, তাকাও। রিচি যা, রিচি যা, মাসি দেখো তো লাইসেন্স আছে রিচি মেশোর পাশে বস, আমার ব্যাগটা সরিয়ে। আমাকে এক পিস দাও বাবা এটা আচ্ছা, এই যে তোমার এগুলো কি বলে? ওরা কে আছে তোমার? যেই হয়, ওর সাথে শেয়ার করো। তুমি কি হও এটা বলো। কি হয় এই রিচি তাকা, তোরা একটা একটা খাবি? এইটা আমার কাছে একটা, ওটা একটা দিতে পারবো, ওটা একটাই খাবো না। তুমি খাওনি? হ্যাঁ এগুলো তো খায় না ওরা বাইরে হ্যাঁ? ওই তো, হ্যাঁ ওই আমি জানি তোরা পছন্দ করবি না। এই দাঁড়া দাঁড়া রিচি, মার সঙ্গে একটু দাঁড়া। দেখো দেখো কত, মানে এটা ফলস না রিয়েল? রিচি বড়দিকে, তারপরে ওর বউকে, সবাইকে চপ খাইয়ে দিচ্ছে। ওরা আসলে ডেভিলটা খাও, ডেভিলটা খাও। এটা কি রিয়েল? তাও রিয়েল আসলে বাচ্চাটার এত অ্যাক্টিভিটি যে ওইটা ভিডিও করতে করতে ও বলছে, মাসি তুমি বসো, চা খাও, তারপরে অন্য খাবার, মোমো, চপ। মোমো তো খাই না, তারপরে চপই খেলাম। তারপরে দিল এক বাটি পায়েস, তারপরে চিতই পিঠে, মানে এক এক করে দিয়েই যাচ্ছে। আমিও খেয়ে যাচ্ছি, প্লেট একদম ঢিপ। আমি বললাম আমি খেয়ে যাচ্ছি, তুমি খাও। তারপরে জ্যোতি নিয়ে একটা বসলো। আমি বলছি আমি খাবো এই যে এই দিদিকে, আমার দিদিকে দাও। চলো, অসাধারণ পায়েসটা হয়েছে, পায়েসটা আমি খাচ্ছি। চলো এখন মোমো খাচ্ছি। ও তো ওখানেই ছিল। আই লাভ মোমো রেনু দি অলসো লাভ মোমো। ও নো এই জ্যোতি যাক ডায়েট করছে এখন, তবু একটা আমার কথাতে খেলো চপ। ভালো হয়েছে জ্যোতি? আমি না না, এটা আমি ভিডিও করছি বলে বলছো না সত্যি সত্যি বলছো? বলে মাসি তুমি তো বলিয়ে নিচ্ছ। ও কি খেয়েছে আদৌ? দুবার দুবার যেই দেখছে তোকে ওই ঝুমা, তাহলে তুমি কোথায় যাবে? তুমি কোনো জায়গায় যাবে না, তুমি এখানেই থাকবে। আমি না চলে যাই, কি অনেকটা দিন হয়ে গেছে, চলে যাই। না না, তুমি কোনো জায়গায় যাবে না, তুমি তো থামা। না, এবার আর একটু সুস্থ হইলে আমার বাড়িতে কি সর্দি থাকলে কত ভালো হইতো। একটু ডান্স করো না। চলো চলো চলো। জুতোগুলো টেবিলে রেখেছিস তুই এই দেখো দেখো, জুতো সাজিয়েছে, দেখো। এই জুতোর দোকান দিয়েছো তো ওই না? ঘরে দেখে এসো, জুতো সাজিয়েছে। কই কটা জুতো আছে দেখি। ওই ঘরে গিয়ে মামা 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 চলো, আর আমি কোথায়, দিয়ে যাও। আর আমি কোথায় দিয়ে জুতো? যাও। চলো চলো চলো, কত জুতো আছে? এই একটু ডান্স করো একটু। গান চালাতে, নাচ করো। নাচতে হবে তো। আমি তোমার ডান্স দেখবো বলে তোমার কটা ফ্রেন্ড আছে বাবু? এই তোমার কথা বললাম। কটা ফ্রেন্ড? তোমার তোমার কটা ফ্রেন্ড? এই তোমার কোলে আসো না বাবু। নো। তোমার আচ্ছা শোনো না, তোমার এই যে তোমার কটা ফ্রেন্ড একটু বলো আমাকে। এই তুমি আমার কটা ফ্রেন্ড একটু বলো বাবা। একটু বলো বাবা। কটা ফ্রেন্ডের নাম বলে দে না। তোমার ফ্রেন্ড নাম বলে দাও। তাহলে স্কুলে গিয়ে কি করো? খেলো কার সঙ্গে? কার সঙ্গে খেলো? জলটা খাও।
এই যে তোমার ফেভারিট গান। সব কিছু একটুখানি ডান্স করো একটু। দেখছেন তো মানে নন স্টপ কিছু না কিছু করে যাচ্ছে। এরপরে দেখো এত বড় একটা চিতই পিঠে। বলে যাবে যে যেখানে এই কিসে শোনো 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 তোমারই এগুলো এটা আমি একটু রেখে দিয়ে আসি একটা দিয়ে আসি ভাই নাই বাড়িতে এই দেখো এই দিদি নিয়ে এসছে পাটি সাপটা। চলো ও চিতই পিঠা হ্যাঁ চলো। দেখো বড়দির বাড়িতে এসে পায়েস চিতই পিঠা কত কিছু খাচ্ছি। হ্যাঁ বাবা কত সুন্দর সাজছে। কি আছে নেল পলিশ আছে আর কি আছে লিপস্টিক আছে আমাকে দাও একটু। দেবে না আর কি আছে দুপুরবেলা আসি শীতটা যাক না রে এই যে এবার বড়দির নাতি এসে গেছে ঋষিত মানে রাহুলের ছেলে। ও টিউশনে ছিল। চলো পড়া হয়ে গেছে স্যার চলে গেছে। এইটা কে এটা কি ভাই পড়ে যাবে ও ভাই তুমি আসো তো তুমি হ্যাঁ তুমি আমাকে কি ডাকো বলো দিদি না মাসি না ঝুমা কি ঝুমা হ্যাঁ দেখি বড়দের নাতি ও কিন্তু অনেক ছোট থেকেই আমাকে ঝুমা ডাকে কোনো ঠাম্মি নয়। ব্যথা কমেছে তোমার? আমি ভালোই আছি। আমি তখন টিউশনে ছিলাম বলে এমনি হলে মানে আসতো। কিন্তু তোমার কানে ব্যথা কমেছে? না আছে কানে ব্যথা আছে। ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ ওষুধ দিয়েছে ভাই বুঝ হইছে কানের জন্য মনে জ্বর হয়েছে। দেখো দাদা এসছে বলে একটু দাদার পাশে চুপটি করে বসেছে। ওটা কে এইটা করতে নেই। দেখছো তো নাকে হাত দিতে বারণ করেছি সে নাকে হাত দিয়ে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আরেকবার এটা পরে ভাই বোনে খুব ভিড় ওদের এখন ঠান্ডা লাগছে তো ও আমার সোনা রে আমার ভাই রে মানে কতকাল বোনকে দেখিস না রে কেন নামে না ঠান্ডা লাগে ভাই বোনের একটা আলাদা আমার বোনু আরেকবার একটু ম্যাসাজ করে দাও তো হেয়ারটা বাবু। ও দাদা আসার পরে দাদাকে একেবারে জড়িয়ে ধরে সে দাঁড়িয়ে বসে তারপরে আমরা চলে গেলাম ডিনারে। তখন অনেকটাই রাত হয়ে গেছে মানে 9:30 10টা বেজে গেছে। তো আমি বললাম না আমরা আস্তে আস্তে খাই। এরপরে আমরা চলে আসলে তারপরে ওরা খাবে। দেখো এলাই আয়োজন আসার পর থেকে সন্ধ্যের থেকে তো খেয়েই যাচ্ছি। তারপরে আবার পোলাও চিকেন স্যালাড ফিশ ফ্রাই এত খাওয়া যায় বলো ওই ঘন্টা 3 সময়ের মধ্যে। তো এই দিকে আমার কর্তামশাই বসে গেছে কেন খেয়ে যখন আসতেই হবে তো আমি বললাম নাও বসে যাও। তো ও দিয়ে দিল আবার প্লেট আনতে গেছে চিকেন দেওয়ার জন্য। আমি বললাম না ওই প্লেটেই দিয়ে দাও সমস্ত কিছু। তো পোলাও স্যালাড আর ফিশ ফ্রাই তারপরে চিকেন সবই দিয়ে দিল। পোলাওটা কিন্তু অসাধারণ বানিয়েছিল। চলো দেখো ফিশ ফ্রাই। এই জন্যই তোরা আর ফিশ ফ্রাই খাবি বলে আর আমার চপটা খাসনি বল। আচ্ছা চলো ফিশ ফ্রাই স্যালাড এখানে চিকেন কষা একটু ইয়ে হয়ে গেছে আমি আর এটা বানাতে মা বলছে একটু হলুদ না এটা তো বেশ কালারফুল হয়েছে। আমি একটু সাদা পোলাওটা করি। চলো এরা হচ্ছে ওই এরাই আয়োজন দিয়ে পোলাও না আমি ঝাল পেঁয়াজ দিয়ে চলে গেছি সাদা মা বলে কি দুবার দিতে হবে এরকম কোনো ব্যাপার আছে? একবারে নেয় না দুবার নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ফাইন ওইটাই জিজ্ঞেস করে নিলাম আগে। আচ্ছা এইটুকু না আমার এটা একবার এমনিও কি একদম আমি আমি দেখে যাবি ঠিক জায়গাটাই ধরে। আচ্ছা এইটা কি তুমি কি সম্বন্ধ দেখতে এসছো না সম্বন্ধ পাকা করতে এসছো? আমি আমাদের এখানে ফুলন দেবীকে তুমি কোলে নিতে পেরেছো? না না এই যদি এটা ড্রাই তো তুমি পাশেই দাও। মেশো অত বেশি বাসন পছন্দ করে না। আলুর ব্যাপার নেই তো মেশো কোনো ড্রাই দাও ড্রাই। আমি কিন্তু বোন পিস প্রেফার করি। করছিস আমাদের হাড্ডি গুড্ডি দাও আমাকে। আমার হাড্ডি গুড্ডিওয়ালা মানুষ আমি হাড্ডি গুড্ডি খেতে ভালোবাসি। আগে এগুলো রাঙের মাংস তুলে যেই বাস আর ওটা দিয়ে আর কিছু আলু একজন এই রাহুল ওরা খাবে না এই ঋষিত খাবে না এত তাড়াতাড়ি
পেট ভরা, আমি তাই রাহুল একটু গ্রেভি ট্রাই করো। তাই এই ঋষিত মাসি তা বসো। ওরা বসুক আমার সাথে। এবার আমার প্লেটে দিচ্ছে। ও দিদি এটার পরে 5খানা ওষুধ আমি ও। রাতে ডিনার খেতে বসেই না আমার দুঃখ লাগে ওই ওষুধ দিকে তাকিয়ে থাকি তখন। আমার তো এই ইয়ে যদি আর না যদি আর না বাবা অনেক না আমি ওই চিতই পিঠা পিঠা খেয়েছি বাবা আর না। খেতে পারি না ওষুধ। চলো তুমি স্যালাডটা এরকম দিও না, এমনি তুলে দাও পাশে দিও। এটু করো না, এমনি তুলে দাও। হ্যাঁ, এখানে এটা আমি না অত উচ্ছে দিতে পারি না। হ্যাঁ তুমি যথেষ্ট ভালো পারো দাও। বাবা এত সুন্দর রান্না করেছো। মুখ দিস না, সবাই এটা করে খেলেছি আর কি আস্তে মুখ দেয়া গেছে বাবা। মামা আমি দেবো না কিন্তু। কথা শোনো, ব্যাড না। আমাকেও দিয়ে দাও। দিদি আপনি খাওয়া শুরু করলেন? হ্যাঁ আমি খাওয়া শুরু করলাম। বা যদি আমাকে দুটো পেঁয়াজ দাও। মুখ দাও, মুখ দেয়া না বাবা। মুখ দেয়া না। এসে বউগুলোকে খাটাচ্ছি, দেখতে এসছি অসুস্থ মানুষকে। আমার এখন একদম ভালো লাগে না। আরে রাহুল বললো মা আর না বাবু। মটন। তাহলে আগে বলতে, তাহলে ওই কি ওই দেশি খাই। দেশি মেথি না মোরগ কি? এখন চলে আসিস। মামা বলো চলো যে আমি এখন খাচ্ছি। না আগে ফিশ ফ্রাইটা খাই। তুমি একটু থামিয়ে দাদুকে বলো। আমি ও বললো মা বিরিয়ানি করবো, আমি চুপি দেখ করতে বসছি। তারপর আবার বলি না রে লাইট কিছু কর, বলো ভালো করে খাও। আমি এখন এসব আর বেশি করি না রে। ভাতটা খেয়ে যাও। আমরা ডিনার করতে বসেছি, তিনি আমাদের বলছেন যে ভালো করে খাও, যদিও সেটা ভিডিও করা হলো না। কি বলছো? জোরে বলো। মানে তুমি হাতটা মুখে দিও না, মানে তোমার হাতে গ্রিন কালার লাগিয়ে রয়েছে। মামা মুখ দেয়া না। পটল দাদুমা হাতে কালারটা লেগে রয়েছে। সেটা প্রিপারেশনটা তোমাকে করতে গেলে তুমি যদি অনেক পেশেন্সের দরকার। না পেশেন্সের তো ব্যাপার নেই। তোমার সেই ধৈর্যটাই নেই। না সত্যি তোমার না এটা বেশিক্ষণ লাগে না গো। আর একটু সামান্য কাজু কিশমিশ দিতে বললি এটা আমাদের লোকাল, ওটা অন্নপূর্ণা তো মিষ্টি। না না দশগ্রামে কি নাম জানো রাহুল? মিষ্টি মহল ভীষণ ভালো করে মিষ্টি। দিয়ে নাড়ি ঘিয়ে দিয়ে আদা কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে কোনো মশলা দিয়েছো? একটা ফ্লেভার পাচ্ছি। শুধু হালকা গরম মশলা উপরে ছিটিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা আর খুব হালকা, দেখো তেল নেই, আমার তো ঘি চপচপে থাকে। না আর ইয়ে করি চালটা একটু 1.5-2 মিনিট হালকা করে নেড়ে ওই দ্বিগুণ যে জল ওটা দিয়ে আর ঢাকি না, ওটা ঢাকি না নুন দিয়ে। হ্যাঁ ওপেন রেখে করো। হ্যাঁ ওপেন মানে কি এটা হাতা দিয়ে উপরে হাত, তারপরে কভারটা করি। তারপরে যখন আবার কি জল ভাত মাখো মাখো হয়ে যায় তখন গ্যাসটাকে নিভিয়ে ঢেকে দিই। রাহুল বলে মনে হয় মটন খায় না, ও বলে চিকেন খায় না কি, তারপরে আমি ঢেকে ফোন রেখে করেছি দিই বাস। আর একটা পেঁয়াজ ভাজা উপরে ছড়িয়ে দিই। ওই পেঁয়াজ ভাজার গন্ধটাই আসছে। পেঁয়াজ ভাজা দিই। ও কিন্তু এটা মানে সব থেকে মেন কথা হলো ঝরঝরে হয়েছে। আর বাড়িতে এসছি, না কিছু এই যে কখন আমি বলবো ওখানে গিয়ে মোহনের বাড়িতে এই সাথে ওইটা ক্লিপটা উনি সবাইকে কন্ট্রোল করছেন সবাই। আচ্ছা দাও দেখ এটা লাল বাতি জ্বলে গেছে, যা। আসার আগে অ্যাটলিস্ট একটু কোলে তুলতে পারলাম, কিন্তু সে তো একেবারে চিতাবাঘের মতন মোবাইল ছিনিয়ে নিয়ে বলছে আমি ছবি তুলবো। তারপরে তার বাবা ভুলিয়ে নিয়ে তাকে জামাল কুদু এবার ডান্স করবে বাবা মেয়ে দুইজনে। আমরা সবাই নাচি, বলিস না। ওই জন্য তুই পা ঠিক করে নিয়েছিস। এদিকে একটু ঘোরো একটু। হ্যাঁ ওদিকে জেঠুমনি গান চালিয়েছে। কে রাহুল এখানে? না পুরোটাই উঠছে। না আমি তাড়াহুড়ো নেই, কিন্তু এখন কি জানো তো এই টাইমটাতে হচ্ছে
যাই হোক, রোববার দিনকে ওদের যেহেতু দোকান বন্ধ থাকে সেহেতু সবাই সঙ্গেই দেখা হলো। খুব সুন্দর একটা মিষ্টি সন্ধে কাটালাম। বড়দিকেও দেখলাম, কিছু কথা গল্পও করলাম, আর বাচ্চার এন্টারটেনমেন্ট তো ছিলই। আর বড় বাচ্চাটা মানে বড় নাতি কিন্তু এখন অনেক ঠান্ডা হয়ে গেছে। আর মিনি ব্লগার আমাদের। ওরে আরে এদিকে বড় হয়ে রাতে কেটে যাবে। এই যে ওদের তুলছিস, হ্যাঁ হ্যাঁ, ও দিদি দিদি শোনো, তুমি তুমি লজ্জা পেও না। এই যে আমার বরকে দেখতে গেছিল, যাওনি কেন? লজ্জা করো না দেখছো ও কিন্তু অনেক ভাই। অনেক রাত করে দিলাম, বলে বড্ড বাজে মাসি আসলে। আর দিদি ফাঁকা পেলে চলে যাস না, এখন তো অল্প পড়াশুনো। রিচি, রাহুল, বড়দি, দুই বৌমা সবাইকেই আসতে বললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানার অপেক্ষায় রইলাম। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ।